এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল ওই 10টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ সকাল থেকে অনেকগুলো কাজ করা হয়ে গিয়েছে। তো এরপরে না আজকে আবারও আমার বাপের বাড়ির মাই রাঁধতে এসেছে, আর মাদের তো ওই ধান সেদ্ধ ওই সব চলছে। তো আজ ভাবলাম এই সব ঘরগুলো ওয়াশ করে নিই, ভালোভাবে ধুয়ে নিই, কারণ আর তো হাতে মোটে 2 দিন মাত্র। তাহলে এরপরে তো সব পরিষ্কার করে আর রাখতে হবে বলুন, না হলে তো আর এরপরে কুটুম আত্মীয় স্বজন আসবে। আর এই যে সবজিগুলি রাখা রয়েছে এই জায়গাটি আগেই পরিষ্কার করে ফেলেছিলাম। তো সোনামার পাপাই এনেছে এই সবজিগুলো আজকে। এই সবজিটা না যখন এনেছিলো তখনই আমি বললাম যে 5 মিনিট ওয়েট করো, তারপর আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলছি, তারপর না হয় রাখবে। তো ওই জায়গাটা পরিষ্কার আগেই করে ফেলেছিলাম, তো বাদ বাকি জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই সবজিগুলো আজকের থেকে এনেছে, কারণ কালকে তো 1 জানুয়ারি, বছরের নতুন দিন, তো নতুন বছর শুরু হচ্ছে। তো সেই কারণে সবাই বলছিল যে সবজির দামটা একটু বেশি পরিমাণেই নিয়ে নিতে পারে। তো সেই কারণেই আজকে সবজিটা আনা হয়েছে। তো এখনও অনেক কিছুই আনতে বাকি রয়েছে, তো সেগুলো এখনও আনা হয়নি, শুধুমাত্র সবজিটাই আনা হয়েছে। আর বিশেষ করে ওই কারণেই এনেছি, যেহেতু দামটা বেশি পরিমাণে নিয়ে নেবে। তো আর আমাদের মধ্যবিত্ত পরিবারে তো যেখানে যতটা পরিমাণে দাম কমানো যায় দাম নেবে, সেই দিকেই তো সবার মনোযোগটা থাকে। আমাদের তো অত সচ্ছলতা নয় যে যতই দাম নেবে। তো সেই কারণেই নিয়ে চলে এসেছে। আর ঘরটা না এতটা পরিমাণেই নোংরা হয়েছিল সেই দিনে। তো যেদিনে ঘরটা পরিষ্কার করেছিলাম বাগিয়েছিলাম, সেই দিনে তো ওই খাটের তলটি ওই দিকটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই কারণেই শুধুমাত্র এই দিকটাই পরিষ্কার করলাম। তো সেই কারণে না আবার একবার জল পাল্টিয়ে আবার নতুন জল এনে না আবার রুমটা পরিষ্কার করছে, যাতে দুবার করে পরিষ্কার করলে একটু বেশ সাদা পাড়া লাগে, না হলে যে একটা কালো কালো কেমন যে একটা হয়ে গিয়েছে, একদম দেখতে ভালো লাগে না। তো সেই কারণে দুবার করে পরিষ্কার করে নিচ্ছি। আর শুধুমাত্র আমার রুমটা পরিষ্কার করিনি, আগে সব রুমগুলোই পরিষ্কার করেছি, আমার, ঠাকুমার, দিদিভাইয়ের, মা বাবার সবাইকারই। তো হলটা পর্যন্ত এখনও পরিষ্কার করা হয়নি। তো দাঁড়ান, আমি একটু পরেই দেখাচ্ছি যে কি কি পরিষ্কার করেছি না করেছি। তার আগেই যে সবজিগুলো দেখে নিন কী কী রয়েছে। বাঁধাকপি আছে, মূলো আছে, বেগুন আছে, কাঁচা লঙ্কা, বিনস, রাঙা আলু, গাজর, আর ক্যাপসিকাম, পটল, আর ওই কুমড়ো, আর কাগজি। তো কাগজিটা বিশেষত ওই দুপুরবেলায় যে খাওয়া দাওয়াটা হবে ওই সবাইকার পাতে দেওয়ার জন্য এনেছে। এই যে দেখুন, এই তো আমার রুমটা পরিষ্কার করেছি, এটা হচ্ছে মা বাবার রুমটা। তো সামনেটা অল্প পরিমাণে পরিষ্কার করেছি, যতটুকু ফাঁকা ছিল। আর এই যে দেখুন, মেশিন, টেবিল, চেয়ার সব একদম জড়ো হয়ে আছে। সকালে সবাইকে বললাম, কেউ সরিয়ে দেয়নি। তো কী আর করবো বলুন, সরিয়ে না দিলে তো আর পরিষ্কার করা যাবে না। আর এই যে দিদিভাইয়ের ঘরটিও পরিষ্কার করেছি, তো রুমটা লক দেওয়া ছিল সেই কারণে আর খুলতে বললাম না। আর এই যে ঠাকুমার রুমটিও পরিষ্কার করে নিয়েছি। আর দেখবেন দাদুভাইকে দেখেই না এই রুমটিতে ঢুকলে দাদুভাইয়ের ছবিগুলো দেখে ভীষণই মন খারাপ লাগে। যাদেরকে বেশি ভালোবাসে না তাদের জন্য বেশি পরিমাণে মন খারাপটা লাগে, যাদেরকে অতটা ভালোবাসে না তাদের জন্য অত মন খারাপ লাগে না, এটা স্বাভাবিক। তো যাই হোক, এরপরে ওই যে চেয়ার থেকে যেগুলি সরিয়ে রেখেছিলাম এরপরে একে একে সব রেখে দেবো। আজকে কিন্তু সকালই বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম। তো আবার বিছানাটা ওইখানেই করতে হয়েছিল, কারণ ওই কোণটা তো পরিষ্কার করেছিলাম, তো সেই কারণেই ওইখানে আবার বাগিয়ে রেখে দিচ্ছি। আর এখন মাঝে ওই মিনিমাম 12:30 1টা মতো বাজবে। তো ওই যে প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে সোনামায়ের, আর ওই যে সোনামার পাপা ওইখানে কতগুলো ধুলো ময়লা ছিল, তো ওগুলোই একটু পরিষ্কার করে ফেলছিল। তো আপনাদেরকে প্যান্ডেলটা একটু কমপ্লিট হলে তারপর না হয় দেখাবো। আর এই যে বলছিলাম না আমাদের ধান সেদ্ধ হচ্ছে, তো ওই ধান সেদ্ধ করে পরে এই ছাদে মেলেছে। তো অনেক জায়গাতেই মেলা আছে, ছাদে মেলা আছে, আমাদের একটা খামারে মেলা আছে, অনেকগুলো জায়গাতেই মেলা রয়েছে। তো ছাদে এক গাদার মতো দিয়েছে, গাথা কিছু একটা বলে, তো ছাদে ওইটাই দিয়েছে। আর ওইদিকে হয়েছে আগে সব পা পোষগুলো সব পরিষ্কার করে ফেলেছি, আমার সবাইকার ঘরের পা পোষ করে ফেলেছি। আর এখন বাজে ওই মিনিমাম বিকেল 4টে মতো।
তো এই যে দেখুন প্যান্ডেলটা না অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিল। তো তখন সবাই খাওয়া দাওয়া করে বাড়ি গিয়েছিল, তখন পুরোটা কমপ্লিট করেনি। তো তারপরে এই যে সবাই খাওয়া দাওয়া করে এসে পরে আবার লেগেছি। আর এই যে দেখুন সোনামার পাপা দাঁড়িয়ে প্যান্ডেল দেখছে। তো সোনামার পাপা সোনামাকে বলছিল যে তোমার কি বিয়ে, তোমার বিয়ের প্যান্ডেল হচ্ছে। তো ও তো ভীষণ খুশি। তো আমি ভিডিও করছিলাম বলে একটু ওইরকমভাবে তাকাচ্ছিল, না হলে না ভীষণ হাসছিল। আর ওই যে দাদা ভাইগুলি রয়েছে, ওরাও বেশ মানে হাসির কথা বলছিল, ডাকছিল আর করছিল, ওদের দিকে তাকিয়ে তো ভীষণই হাসছিল। আর আমার জানেন তো আজকে মানে ঘর দুয়ার সব পরিষ্কার করাও হয়ে গিয়েছে, কারণ সোনামার পাপা ওকে তো নিয়েছে। আর যেদিনকে সোনামাকে নিয়ে আর কেউ থাকে না সেই দিনকে একটু দেরি হয়ে যায়। তো আজকেও ঘুমায়নি, তো সোনামার পাপা নিয়েছিল, তো সেই কারণে আমার সকাল সব বাগানো হয়ে গিয়েছে। ওর পাপা বলছিল আমি এক্ষুনি বেরিয়ে যাব, কারণ বললাম তো এখনও অনেকগুলোই জিনিসপত্র আনতে বাকি রয়েছে। তো মানে ওই হার্ড মশলা আর ওই সব আনতে হবে, তো সেই কারণেই বলছিল ধুলাই যাবে ওই সব আনতে। তো বলছিল যে ফোনটা নিয়ে যাবে, আর সোনামাকে তো তাহলে আমাকে ধরতে হবে। তো সেই কারণে ভাবলাম যে তাহলে ময়দাটা না হয় মেখেই ফেলি, পরে না হয় করে দেবো আমি বা মা বা আমি দিদিভাই, যে হোক করে দেবো। এখন আমি আর দিদিভাই বেশিরভাগ করে নিচ্ছি। আর আজকে একটু বেশি পরিমাণেই মানে ময়দাটা ভিজাবো, কারণ আমার বাপের বাড়ির ঠাকুমা মা দুজনেই আসবে। তো মা রুটি খায় না, ওই ঠাকুমাই খায়, তো সেই কারণে একটু বেশি পরিমাণে ভিজবো। ওই বাবার 4টে ঠাকুমার 4টে ওই রকম করে ভিজবো, মানে যে জটা পাবে। আর ওই যে সোনামা না কান্নাকাটি করছিল, তো সেই কারণে এই দিক ওই দিক করছিল। তো ওর বাবা বলছিল যে একটু তাড়াতাড়ি করো, সোনামা কান্না করছে, কারণ ওর না খিদে পেয়েছিল মনে হচ্ছে। আর এই যে দেখুন আমার ময়দাটি না এত মানে পরিমাণে একটু বেশি পরিমাণে জলটি হয়ে গিয়েছিল, তো সেই কারণে একটু নরম হয়ে গেছিলো, ভীষণই নরম হয়ে গিয়েছিলো। ওইটা মানে বেলা যাবে না, হাতে একটু চিটচিটভাবে লাগছিল। তো সেই কারণে দিদিভাইকে বললাম যে 2টি ময়দা দিয়ে যেত। আর এই যে আবার 2টি ময়দা দিয়ে পরে আস্তে আস্তে মাখছি, যাতে ময়দাটা মানে ঠিক ইয়েতে চলে আসে। আর আপনারা কে মানে আগ্রহী হয়ে আছেন সোনামায়ের অন্নপ্রাশনের ভিডিও দেখার জন্য, তো সে কমেন্ট করবেন। আমি তো মানে প্রথমে মিনি ব্লগই দেবো, সেই দিনকে তো আর কোনো বড় ব্লগ দিতে পারবো না। আর ও কান্নাকাটি করছিল বলেই আমি ওর দিকে তাকিয়ে মানে হাসি ভাবটা করছিলাম যাতে ও হাসে। তো ওই বাটিটা ভাবলাম ঢাকা দেবো, কিন্তু ওইটা তো হচ্ছিলো না। আজকে তো একটু বেশি পরিমাণে ময়দাটা মাখা হয়ে গিয়েছে, তো সেই কারণে তো ওই টেপে রেখে দিয়ে না সোনামাকে খাওয়াবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।